নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ফুলকপির কোরমা রেসিপি। সবার প্রথমে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। মাঝারি সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ফুলকপি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর সামান্য লবণ দিয়ে ফুলকপি মিনিট 5 ভাপাতে দিলাম। মিক্সি জারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, টুকরো করে নেওয়া আদা আর 3 টেবিল স্পুন পোস্ত দিয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়ে আলাদা বাটিতে ঢেলে রাখলাম। এরপর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে আলাদা জায়গায় তুলে রাখলাম ফুলকপি। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে ফুলকপিগুলো ভাজতে দিলাম। আর ফুলকপির কোরমাতে হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা করব, তাই এখানে আমি হলুদ ছাড়াই ফুলকপি ভেজে আলাদা জায়গায় তুলে রাখব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে বেরেস্তা করে আলাদা জায়গায় তুলে রাখব। ফুলকপির কোরমার স্বাদ ভালো আসার জন্য আমি পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার ওই কড়াইতে সর্ষের তেল, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলে তারপর দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। এখানে হলুদ ব্যবহার করছি না, তাই সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। এই রান্নার স্বাদটা ভালো আসার জন্য আমি দিয়ে দিলাম চিনি। তারপর আস্তে আস্তে করে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি। মশলার সঙ্গে ফুলকপি আরও মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ফুলকপি কোরমা রান্নার গ্রেভি কিন্তু বেশি রাখবো না, তাই অল্প জল দিয়ে রান্নাটা করব। উষ্ণ গরম জল 1.5 থেকে 2 বাটির মতো জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিনিট 10 ফুটতে দেব। 10 মিনিট পর দেখুন খুব ঘন হয়ে এসছে ফুলকপির কোরমা রান্না। এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি। আপনারা শুকনো তাওয়ার মধ্যে কাসুরি মেথি ভেজে গুঁড়ো করে দেবেন, ফুলকপির কোরমার স্বাদ দুর্দান্ত আসবে। এভাবে আপনারা বাড়িতে বানান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন। ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে অসাধারণ লাগবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।